Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim, our first transnational episode with Mr. Joshim. How are you, Mr. Joshim, from the land down under? By the way, আমি এটা transnational কি জিনিস Hey! সেটা আমি মানে জানি না। ভাই, I think you just made up this word. আমিও জানি না ট্রান্সন্যাশনাল নামে কোনো কিছু আছে কিনা, বাট হাই জ্যাক, হাউ আর ইউ? I'm good. কেমন লাগতেছে 2 ঘন্টার ব্যবধানে কথা বলতে? আহ ইটস আ ফিলিং, লাইক আমি না জেট ল্যাগটা ফিল করতে চাই। আমার ইচ্ছা ছিল যে আমি খুব টায়ার্ড থাকবো। আমার জ্যাকের সাথে কথা বলার জন্য আমাকে হিসাব করতে হবে যে রাতের কয়টা বাজছে, এখন আমার রাত কয়টা, আপনার দিন কয়টা। বাট আমি দেখতেছি যে না, এই ২ ঘন্টার ডিফারেন্স আসলে আমাকে কিন্তু ওরকম জসিম, একটা। আমাদের হ্যাঁ, আমাদের যারা লিসেনার্স তারা হ্যাঁ। একটু সর্ট অফ কনফিউজড হচ্ছে না? মানে ট্রান্সন্যাশনাল, ল্যান্ড ডাউন আন্ডার, জসিম আর জ্যাক একসাথে একই টাইম জোনে নাই, আসলে ঘটনাটা কি ঘটতেছে? তুমি কি হ্যাঁ, একটু কি আমাদের লিসেনারদের জন্য কিছু কি বলতে চাও, নাকি ইউ ওয়ান্ট টু কিপ ইট আ সিক্রেট? না, আমি একটু বলতে চাই। বাট হচ্ছে একটু মানে ভাষা বলতে চাই। সেটা হচ্ছে যে জ্যাক অ্যান্ড জসিম গত সপ্তাহ পর্যন্ত একই টাইম জোনে ছিল। মানে ইভেন জ্যাক অ্যান্ড জসিম আসলে একই সাথেই জীবনের বেশ ইম্পোর্টেন্ট একটা কাজ বা দিনের একটা ইম্পোর্টেন্ট সময় আসলে স্পেন্ড করত। বাট আনফরচুনেটলি এই সপ্তাহ থেকে জ্যাক এবং জসিমের মধ্যে একটা সময়ের ব্যবধান চলে আসছে। জসিম আ জীবনের তাগিদে, জীবিকার তাগিদে একটি ওশেনিয়া কান্ট্রিজে কিছু সময়ের ব্যবধান নিয়ে জ্যাক থেকে দূরে চলে গিয়েছে। বাট ফিজিক্যালি দূরে যাইতে পারি, বাট জ্যাক অ্যান্ড জসিম অনলাইনে অলওয়েজ কানেক্টেড ফর দ্য পডকাস্ট। And whatever the time difference, it doesn't make any difference, and we don't give a fuck. What say, Jack? শোনো জসিম, শোনো, খুব তো মানে কি বলবো, আমাদের লিসেনারদের জন্য অনেক বড় বড় কথা বললা। মেইন কথা হইতেছে যে আমরা আসলে একজন আরেকজনের অন্তরে বাস করি। এই অন্তরের ভিতরের থেকে কি কেউ একজন আরেকজনকে দূরে করতে পারবে? পারবে না। ভাই, এই তো আবার সে ওই দিনের মতো আপনার মিউচুয়াল মাস্টারবেশন হয়ে গেল। শোনেন, আমি এখন বর্তমানে যে পৃথিবীর যে প্রান্তটাতে আছি, সেখানে যদি হুম। আমি ঠিক এইভাবে ছেলেদের প্রতি এবং হচ্ছে মানে আমার জেন্ডারের মানুষজনের প্রতি যদি সমানভাবে ভালোবাসা দেখাইতে পারি, this can be very beneficial for me in the long run, in many কেমনে ways. কেমনে? মানে হচ্ছে যে these people are very open to like হচ্ছে homosexuality, uh, gayism is ডুড, a very normal thing. ডুড, Yes. লিসেন, ওখানে যাওয়ার পরে ডোন্ট টার্ন গে। I was just waiting for this, Jack. I knew you would come with this. But শোনেন, আমাদের বাংলাদেশে মানে ছেলেদের প্রতি ভালোবাসাটাকে আসলে কিভাবে দেখা হয় আমি জানি না। বাট আমার আপনার প্রতি অ্যাকচুয়ালি অনেক ভালোবাসা আছে অন্তরের গহীন থেকে। Be it be your younger brother or your colleague, your mate, your friend, doesn't matter. But the love is there, obviously there. জসিম, আই লাভ ইউ টু। ভাই, আপনাকে একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করি, জাস্ট মাথায় আসলো। হ্যাঁ, হ্যাঁ। ইফ ইউ এভার গেট দ্য অপরচুনিটি, যে ধরেন লাইফের এমন একটা সিচুয়েশনে চলে আসলো যে আপনার আমাকে বিয়ে করা লাগতেছে, হাউ উড ইউ টেক দিস? I wouldn't mind spending the rest of my life with you. I think we have a good understanding. ভাই, এই কোশ্চেনটা কেন করলাম, ওই যে ছোটবেলাতে কেন? আপনার হচ্ছে ওই যে হ্যাঁ, ট্রুথ এন্ড ডেয়ার বা হচ্ছে যখন আমরা এই বিভিন্ন ধরনের যে ফ্রেন্ডরা মিলে বসে বসে যখন খেলতাম টেলতাম, তো তখন হ্যাঁ, এরকম উইয়ার্ড কোয়েশ্চেন, তখন তো এগুলো আমাদের কাছে খুব ট্যাবু। লাইক এই জিনিসপত্র গুলা কি, মানে আমাদের সোসাইটি তো আসলে বাঙালি কালচারে অনেক কিছুরই আসলে একসেপ্টেন্সটা তো তুলনামূলক কম। তো মানে হ্যাঁ। এরকম আমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে এরকম ট্রুথ আর ডেয়ার দিতাম যে পৃথিবীতে তুই আর আমি ছাড়া কেউ নাই, ইউ হ্যাভ টু ম্যারি মি অর ইউ হ্যাভ টু ডু দিস। তো তখন বাধ্য হইয়া সবাই ডিসগাস্টেড হইয়া ইউ ইউ ডোন্ট নো, ঠিক আছে ডেয়ার করতেছি। তো ইয়া, মানে এরকম সিচুয়েশন আসলে আমি এই কোয়েশ্চেনটা আমি অনেক করছি অনেক মানুষকে যে দোস্ত, মনে কর পৃথিবীতে কেউ নাই, তো অনলি অপশন হইতেছে তুই রেস্ট অফ ইউর লাইফ তুই আমার সাথে স্পেন্ড করবি, তোর আমার বিয়ে করতে হবে, আমার তোরে বিয়ে করতে হবে, অথবা তুই ডেয়ার হিসেবে এই কাজটা করবি। আপনি ছাড়া সবাই আমাকে বলছে নোবডি ওয়ান্টস টু লিভ উইথ মি। No, of course. I would love to spend the rest of my life with you. কিন্তু এখানে একটা টেকনিক্যাল বায়োলজিক্যাল প্রবলেম আছে, ওইটা আমরা কেমনে পার করব?
ভাই শোনেন, বায়োলজিক্যাল প্রবলেম আর বায়োলজিক্যাল এটাকে যেন কি বলে, ব্লকার্স তো থাকবেই লাইফে। ব্লকার্স মিটিগেট করাই তো হচ্ছে আপনার সারা জীবনের রোল, আমার বর্তমান রোল। মানে আমরা তো খালি ব্লকারে মিটিগেট করি ভাই। শুনো শুনো, দিস ইজ ওয়ান ব্লকার যেটা আমি প্রবাবলি ছুটাইতে চাইবো না। আল্লাহ। ইটস আচ্ছা, ফান, বাট ইটস ইন ফান। অল সিরিয়াসনেস, শোনো শোনো, ইন অল সিরিয়াসনেস, হুম হুম। আমি জাস্ট একটু ছোট্ট করে, তোমার সাথে যেদিন আমার লাস্ট দেখা হলো, ঠিক জি। আছে, ওই দিন তো সর্ট অফ আমরা গল্প টল্প করলাম, কফি টফি খাইলাম, উই সেড আওয়ার গুড বাই, বাট দ্য মোমেন্ট ইউ, প্রবাবলি তুমি মনে হয় ওয়াশরুমের দিকে এন্টার করতেছিলা, আর আমি ওই নর্থ এন্ড থেকে আমি বাইর হচ্ছিলাম আর কি। ইয়েস। আমি যখন নর্থ এন্ড থেকে বের হয়ে আমি যখন ফুটপাথটাতে উঠলাম, বিশ্বাস করো মানে একটা, এটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করি, একটা বুকের মধ্যে একটা চিপা কষ্ট, আমার মনে হচ্ছিল যে আই এম লুজিং আ ফ্রেন্ড টুডে। এইটা আমি তোমাকে, মানে ওই দিনের পরে হয়তো তোমার সাথে আমার এই ফার্স্ট কথা হইতেছে, সো যেহেতু কথা হইতেছেই in front of God knows how many people, all of 20 or 30 people who are eventually going to listen to this podcast, আমি তাদেরকে সাক্ষী রেখে একটা কথা বা একটা কনফেশন হ্যাঁ। তোমার কাছে করতে চাই। সেটা হচ্ছে I really started missing you that day. I felt like I am losing a friend. It felt like, মানে যার সাথে আমি এত মানে গল্প করে, তারপর হচ্ছে সারাদিনে ফাজলামি করে আমি কাটাইছি, মানে ওই ওই জিনিসগুলো আর হবে না। এইটা, ধরো আমাদের, তোমারও মানে কাজ থাকবে, আমারও কাজ আছে, লিস্ট ফিজিক্যাল মানে একটা ক্লোজ প্রক্সিমিটি থাকলে হয় কি, দের ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি যে ধরো আমি তোমার রাত্রেবেলা বললাম, আই চলো আমরা একটু কফি খাই, তুমিও ধরো কোনো না কোনো ভাবে, হুম আগে তো তুমি মোটরসাইকেল নিয়ে চলে আসতা, এখন তুমি হুম। কোনো না কোনো ভাবে হয়তো চলে আসতে পারতা যদি আমাদের একই শহরে যদি আমরা রাইট বসবাস করতাম, বাট নাও দ্যাট ইউ রাইট। আর completely in a different continent altogether, of course I'm really happy for you. I hope you do really well, বাট ফ্রম আ ভেরি মানে পার্সোনাল স্ট্যান্ড পয়েন্ট, আমি যদি বলতে পারো আমি একটু সেলফিশই অ্যাক্ট করতেছি, বাট আই মিস ইউ ম্যান। মানে সেদিন আই ফেল্ট রিয়েলি আহ, ব্যাড, সেদিন আই ফেল্ট রিয়েলি 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 ব্যাড। ভাইয়া। আমার আরেকজন খুব ঘনিষ্ঠ কলিগ আছে, যে আমার আসলে খুব খুব ক্লোজ ফ্রেন্ডও হয়ে গেছিল, সেও আমেরিকা চলে গেছে কাপল অফ হুম ইয়ার্স হুম। ব্যাক। সেও আমার সাথে আমার অর্গানাইজেশনে কাজ করতো, উনি Yeah. চলে যাওয়ার পরে আমার যেরকম খারাপ লাগছিল, যে আমার ভিতর থেকে মনে হচ্ছে যে একটা অংশ বাইর হয়ে চলে গেল। যেই দিন তোমাকে আমি ফাইনাল গুড বাইটা বললাম, ওই দিন আই ফেল্ট এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। সো আহ ইয়া। ভাইয়া, আপনি খুব সুন্দর করে আর্টিকুলেট করছেন। আমি আপনাকে জাস্ট একটা ওয়ার্ড বলি, আপনি তো ওয়ার্ডটা পাচ্ছিলেন না। আপনি যখন আমি লেফটে টার্ন করলাম, ওয়াশরুমের দিকে চলে গেলাম, তো হচ্ছে যে আপনি তো বের হয়ে গেলেন। তো ওয়াশরুমে যাওয়ার পর প্রবাবলি দ্য ওয়াশরুম ওয়াজ বিজি, আই কুডন্ট গেট ইন। সো আই হ্যাড টু ওয়েট আউটসাইড এন্ড আই ওয়াজ লুকিং এট দ্য মিরর। এক্সাক্ট আমার যে ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে যে ভয়েড। আই ক্যান এক্সপ্লেইন ওয়াই আই ফেল্ট দিস ভয়েড। ব্যাপারটা হচ্ছে যে মোর ওভার, সিন্স আই হ্যাভ নোন ইউ, আহ মানে আমার ক্যারিয়ারের একদম স্টার্টিং এ তো হচ্ছে আই হ্যাভ গট ইউ, আই হ্যাভ গট টু মিট ইউ আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তখন থেকে কিন্তু আমি ছোট ছোট সবকিছুতে, লাইক আমার ক্যারিয়ার অ্যাকশনস, আমার লাইফ চয়েসেস, আমার ফিউচার প্ল্যানস, কারেন্ট থিংস, ফেইল্ড স্টার্টআপ আইডিয়াস, হোয়াট এভার উই সে, মানে আই ইউজ টু বাউন্স আইডিয়াস উইথ ইউ। Number one reason, I always believed that we share similar brain length or wavelength. সো ওকে। ব্যাপারটা হচ্ছে যে মানে এই জায়গাটাতে তো যে জিনিসটা বলছিলাম আরকি, যে যখনই আমি ধরেন অর্ধেক কিছুও বলছি, তো ইউ অলওয়েজ পিক দিস আপ লাইক ঠিক আছে, জসিম এটা বলতে চাচ্ছে। আবার ধরেন আপনি হয়তো বা আপনার চেহারা দেখলে আই কুড ফিল, মানে আপনার সাথে আমার ওই রিলেশনশিপটা হয়ে গেছিল। যে আই কুড ফিল যে ঠিক আছে, মেবি ইউ আর নট ফিলিং গুড, ইউ আর ডাউন বা ইউ আর ওয়ারিড, ইউ আর স্ট্রেসড। তো সামটাইমস আপনি আমারে বলতেন যে, "ভাই এটা তো ভেরি স্কেরি ইফ ইউ ক্যান রিড মাই ফেস।" শোনো, সো এক্সাক্টলি এই তুমি যে ভয়েডটা আমার আমি ফিল তুমি যে করছি। আমার ফেস রিড তুমি যে আমার ফেস রিড করতে পারো, এইটার একটা নমুনা তো আমি সেদিনে পেয়ে গেছি। তুমি সেদিন যে ডেঞ্জারাস একটা কথা তুমি আমার বলছো, আমি তো থতমত খেয়ে গেছিলাম যে আরে, মানে বেড়া বলে কি, বাট মানে এটা নিয়ে এমন একটা বাজে ঘটনা, এমন একটা বাজে সিচুয়েশন আমার অফিসে হয়েছিল যে, হুম, মানে আই ওয়াজ রিয়েলি টেকেন অ্যাব্যাক, যে মানে এই জিনিসটা তুমি যদি নোটিস করে থাকো, তাহলে যারা হুম, এটা নিয়ে আসলে কথাবার্তা বলতেছিল, হুম, 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 তারাও হুম। আসলে হয়তো প্রবাবলি একই জিনিসই নোটিস করছে, বাট ইয়া মানে ইট ক্যানট বি
ফার ফ্রম দ্য ট্রুথ আর কি। মানে এটা এটা আসলে ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ মেড আপ, ইট ওয়াজ এ রিউমার, বাট দেন এগেন মানে তুমি কিন্তু আমার চেহারার মধ্যে কিছু না কিছু তো একটা তুমি মানে খুঁজে পাইছিলা, তাই না? অফ কোর্স পাইছি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু আই হ্যাভ নোন ইউ ফর সাম টাইম, সো আসলে যেটা হয় যে আপনি আপনি আমার চেহারা দেখলেও বুঝেন যে ওয়েন আই এম আপ, আপনি আমার গলার ভয়েস শুনলে বুঝতে পারেন যে হাউ আই এম ডুইং। দিস ইজ দ্য বিউটি অফ আ রিলেশনশিপ, লাইক ইফ ইউ রিয়েলি এটাকে কি বলে এনজয়, অর এটাকে কি বলে ইউ লিভ ইন দ্যাট রিলেশনশিপ। আমি রিলেশনশিপ বলতে আসলে এটাকে একদম জেনারেলাইজড করে এটাকে ফ্রেন্ডশিপ, হাজব্যান্ড ওয়াইফ, ফাদার মাদার সবকিছু নিয়ে বলতেছি যে ইফ ইউ রিয়েলি লিভ ইন দ্যাট রিলেশনশিপ, ইউ ক্যান ফিল আদার পারসন হোয়াট দ্য পারসন ইজ গোয়িং থ্রু। আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি আপনি দুজন তো খুব আউটস্পোকেন। তো আমাদের ফেসিয়াল কিন্তু প্রচুর এক্সপ্রেশন, লাইক আমাদের মানে ভ্রু, চোখ, মানে ঠোঁট এভরিথিং মানে হচ্ছে মুভ করে, বা আমরা খুবই আসলে এটাকে কি বলে ভাইব্রেন্ট। এখন ব্যাপারটা হইতেছে যে আমার প্রিভিয়াস অর্গানাইজেশনের একজন কলিগ, সে আমাকে প্রায় বলতো যে আমার চেহারাটা হচ্ছে এলসিডি মনিটর। কেন এলসিডি মনিটর? মানে যা চলতেছে সব আসলে এলসিডি মনিটরে দেখা যায় আরকি। তো ঠিক আপনারও আসলে এলসিডি মনিটরই ভাই। তো মানে whatever goes inside you or whatever is going inside you, it's on your face. হুম। না বাট আইল মিস ইউ ম্যান। মানে তুমি কবে আবার ঢাকায় আসবা, কবে আমরা আবার হ্যাং আউট করবো? আসলেও হয়তো প্রবাবলি কয়েকটা দিনের জন্য আসবা, যেখানে ইউ উইল হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ওইটার মধ্যে থেকে আমার জন্য টাইম স্কুইজ আউট করে বের করে নিয়ে এসে আবার হয়তো কয়েকটা দিন পর চলে যাবা। সো থিংস আর নট গোইং টু বি দ্য সেম অ্যাজ বিফোর, বাট আই এম রিয়েলি গ্ল্যাড, মানে অন ওয়ান হ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ আর মুভিং আপ ইন লাইফ। অফকোর্স তুমি যেখানে গেছো ওখানে তুমি ইনশাল্লাহ খুব ভালোই করবা, আই হ্যাভ নো ডাউট, অ্যাবসলিউটলি নো ডাউট। বাট অ্যাজ ইনশাআল্লাহ। আ ফ্রেন্ড আই অ্যাম ডেফিনেটলি গোয়িং টু মিস ইউ। এই মজার জিনিসটা কি জানেন? ধরেন এখন হচ্ছে যে ইউ হ্যাভ মানে both of us are having that feeling that we might be missing each other or হচ্ছে যে we will not be seeing each other that much. বাট একটা মজার জিনিস হচ্ছে যে you never know where life takes you. You might not know যে আপনি আসলে ৫ বছর পর কোথায় থাকবেন, আপনি ২ বছর পর কোথায় থাকবেন। ২ বছর ৫ বছর বাদ দেন। আপনি সামনের সপ্তাহে কোথায় থাকবেন এটারই আসলে কোন গ্যারান্টি নাই। We can only এটাকে কি বলে guess, we can only hope, but we cannot মানে certainly say anything. We do not know about emergencies. We have no idea what's coming in front of us. So আসলে life is very uncertain. তো আপনি যে আসলে আমার সাথে লাইফের কোন একটা পয়েন্টে আমি আপনার সাথে, আপনি আমার সাথে যে কনভার্জ করব না ফিজিক্যালি, এটা ভাবার কোনই কারণ নাই। There will be lot of opportunities for both of us to converge, and maybe things will be same again. We never know. Yeah, yeah, absolutely. You never know where life আপনাকে takes আমি us. এবার হচ্ছে এক্সপেরিয়েন্স বলি। সেটা হচ্ছে যে যেহেতু আমি আরেকটা কন্টিনেন্টে চলে আসছি, যে কন্টিনেন্টটা তুলনামূলকভাবে আমাদের দেশ থেকে ঠান্ডা। তো এই সাডেন টেম্পারেচার চেঞ্জ টা আমি অ্যাকচুয়ালি অনেক এনজয় করছি। কারণ আমি ভাবলাম যে আমি আমার ফুল লাইফে এখন পর্যন্ত একই বছর ২ টা ঠান্ডা মানে কখনো এক্সপেরিয়েন্স মোস্ট প্রবাবলি করা সম্ভব না। যেহেতু I have been living in that country for such a long time. তো আসলে আমি একই বছরে উপরওয়ালার কারণে হচ্ছে I got to enjoy winter twice in a same year. তো আসলে আমি এটা নিয়ে খুব fascinated যে মানে আমি বছরের শুরুতেও ঠান্ডা ছিল। বছরের মাঝখানে একটু গরম পড়া স্টার্ট করছে। গরমটা সহ্য করতে পারতেছিলাম না। ৩০ ডিগ্রি, ৩৫ ডিগ্রি, ৪০ ডিগ্রি হয়ে যাচ্ছিল। তো সাডেনলি আবার ৭-৮ ডিগ্রি টেম্পারেচার এ চলে আসছি। তো it feels really nice and it's very surreal. না, গুড, গুড, গুড। আর ওখানকার ওয়েদারটা তো ইজ ভেরি নাইস। মানে কোনো Very এক্সট্রিম tropical. ওয়েদার, হ্যাঁ, ভেরি ভেরি, এন্ড কোনো এক্সট্রিম ওয়েদার নাই মনে হয়। মানে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম, এটা তো আই ডোন্ট থিংক ইউল ফেস ইট। অফকোর্স এক্সট্রিম উইন্টারের গরমটা সময় আছে। এক্সট্রিম গরমটা আছে ভাই। আছে। এক্সট্রিম আচ্ছা। গরমটা আছে বিকজ ইটস ভেরি ক্লোজার টু দ্য ওশেন। দ্য থিং ইজ যে ও, আসলে গরমের সময় গরমটা আসলে অনেকই বেশি হয়। একদম ৪০ ডিগ্রি ৫০ ডিগ্রি পর্যন্ত হয়তো চলে যায়। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ যে আসলে আমরা ওই যে ৩০ ডিগ্রিতে থেকে ফিলস লাইক 35 যে ফিলিংসটা পাই আরকি, যে মানে ঘামের যে হিউমিডিটির কারণে যে আসলে অস্বস্তিটা লাগে,
এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে হয়তো রোদে গেলে আপনি একবারে পুরো ছাই হয়ে যাবেন। আমি একটা কালা মানুষ আরো কালা হয়ে যাব। সো মানে বাট হচ্ছে যে মানে এটা মানে আপনি যদি প্রপার ক্লোদিং এ থাকেন, আপনি যদি সানস্ক্রিনস ব্যবহার করেন, এটা ভেরি মাচ সারভাইভ করা যায় বিকজ মানুষ তো থাকতেছে এবং দে আর এনজয়িং দ্য ওয়েদার এজ ওয়েল। মেবি আজকে একটা একটা স্ট্যাট পাইলাম। আমি এখন যে পাঁচটাতে আছি পৃথিবীর এখানে টানা 81 ডেজ, সামারে 81 ডেজ পর্যন্ত কোনো রেইন পাওয়া যায় না। বাট ও 81 ডেজ এর পর থেকে বাকি বছরের মোস্ট অফ দ্য পিরিয়ডে ইভেন এখানে উইন্টারের সাথেও বৃষ্টি। ইনফ্যাক্ট আমি আপনার সাথে এখন কথা বলতেছি, এখনো আসলে বাইরে বৃষ্টি পড়তেছে এবং প্রায় ২০-২৫ মিনিট বৃষ্টি পড়বে। সো ঠান্ডাটা আসলে আরো রাতের বেলা বাড়ায় দিবে। সো ইয়েস, ভেরি আচ্ছা, ইন্টারেস্টিং কাইন্ড অফ ওয়েদার। ওকে, ওকে। এনিওয়ে আজকে আমরা I don't know কি নিয়ে কথা বলবো? আমি তো দুঃখ আমি কষ্ট নিয়েই কি কথা বলে পার করে না, দিব? না, আমি আপনাকে মজার জিনিস বলি। ২-৩ দিন ধরে আমি তো মানে যেহেতু আমি খুব স্ট্রিটে হাঁটাহাঁটি করতেছি, এখন পর্যন্ত রাস্তাঘাট চিনি না। তো বেসিক্যালি ভুল করতেছি, এদিক ওদিক যাচ্ছি। বাস পিক করতে প্যারা হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট ধরতে পারতেছি না। তো এগুলো ফিগার আউট করতে, করতে ২-৩ দিন চলে গেছে। আমি আহা, একটা হিউজ ডিফারেন্স ইন লাইফস্টাইল আমি আসলে এখানে ফেস করতেছি। সেটা হচ্ছে আ পিপল স্টার্ট দেয়ার ডে ভেরি আর্লি। লাইক আপনি ৬ঃ০০ ৬:৩০ বাজে উঠেও যদি হচ্ছে আপনি রাস্তার দিকে তাকান, দেখবেন যে হাই স্পিডে গাড়িগুলো চলতেছে। প্রবাবলি দে আর গোইং টু দেয়ার অফিসেস অ্যান্ড এভরিথিং। বিকাল ৪ঃ০০ র মধ্যে ৫ঃ০০ র মধ্যে শপিং মলস, ফুড কোর্টস, এভরিথিং গেটস ক্লোজড। পিপল আর ভেরি রিল্যাক্সড। কোন প্রকার কোন রাশ নাই। মানে হচ্ছে এই ধরনের একটা বিগ সিটিজ এ আসলে মানে আমার এক্সপেকটেশন হচ্ছে যে শাহরুখ খানের মতো দৌড়াইতে, দৌড়াইতে কোট-টোট পরে এক মাথা থেকে আরেক মাথা যাবে, বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে। না, আপনি বাস মিস করছেন, প্রবলেম নেই। আপনি স্টেশনে দাঁড়ান। প্রবাবলি নেক্সট 5-7 মিনিটস দেয়ার উইল বি অ্যানাদার ওয়ান। মানে মানুষের ভিতরে কোনো রাশ নাই, কোনো মানে কোনো কিছুর পেছনে ছোটা নাই। তো এই জিনিসটা আমি আমার ফুল লাইফ মানে এরকম একটা লাইফস্টাইল আসলে কখনো এক্সপেরিয়েন্স করি নাই। যে লাইফ ক্যান বি রিল্যাক্সিং ইয়েট প্রোডাক্টিভ। তো আজকে আ যখন আমি হচ্ছে হলো এই অফিস আদালতগুলো ৪ঃ০০-৫ঃ০০ দিকে বন্ধ-টন্ধ হয়ে যেতে দেখতেছিলাম। তো I was thinking যে ওরা আসলে কাজ করে কখন? বা ওদেরকে টাকা-পয়সার কোনো প্রয়োজন নাই। বাট প্রবাবলি দেন I realized যে আসলে ওরা যতক্ষণ কাজ করে মেবি these are very productive hours. খুব প্রপারলি কাজ করে এবং আফটার 4 or after 5 you get your personal time. You get to give your family time. আ আপনি আপনার ঘরের কাজ করতে পারেন। এখানে যেহেতু obviously মেইড এন্ড কিন্তু কিছুই নাই। সো আপনাকে আপনার কাজ করতে হচ্ছে। সো আসলে টাইমটা না চলে যায়। আমার কাছে জিনিসটা খুব মানে I'm mesmerized with this লাইফস্টাইল। আর আমি তোমাকে তাহলে আমার এক্সপেরিয়েন্স বলি আজকের। বলেন। রিক্সা সিএনজি মোটরসাইকেলের ঠেলা খাইতে, খাইতে অফিস গেছি। রিক্সা সিএনজি মোটরসাইকেলের ঠেলা খাইতে, খাইতে বাসায় আসছি। বাসায় এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়ছি। তারপরে শুয়ে কিছুক্ষণ বিছানার মধ্যে গড়াগড়ি দিছি। তারপরে কিছুক্ষণ ল্যাপটপ হাতাহাতি করছি। তারপরে ওয়েট করছি যে কোন সময় আমরা আমাদের এই পডকাস্টটা রেকর্ড করব। সো দিস হ্যাজ বিন মাই লাইফ। সো ইয়া। আমি আরো একটা ইন্টারেস্টিং আমি তো মানে মাত্রই তো যেহেতু আসছি তো এখনো আসলে আমার মানে ওই যে কম্পারিজন মাইন্ডসেট থেকে কিন্তু এখনো আমি বের হই নাই যে দেশে এটা এত টাকা, এখানে এটা কত টাকা? দেশে এটা কিরকম, এখানে ওটা কিরকম? রাস্তাঘাট আ মানি শপিং মলস, ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং অ্যামেনিটিস আমি আসলে খুব অনেস্ট একটা মানে রিভিউ কি জানেন? আপনি যদি বাংলাদেশকে বাংলাদেশ মাইনাস ট্রাফিক জ্যাম করেন, ইউ উইল গেট আ মানে ফরেন কান্ট্রি। আমি কিভাবে আর এর চেয়ে প্লেইনলি এক্সপ্লেইন করব আমি জানি না। মানে আপনি যদি বাংলাদেশটাকে জাস্ট পুরা বাংলাদেশ এস ইট ইস যা যেরকম আছে এভাবে যদি রেখে আপনি আস্তে করে মাইনাস করেন ট্রাফিক জ্যাম বা যদি আপনি কন্ট্রোলড ট্রাফিক মুভমেন্ট কে এপ্লাই করতে পারেন, মানে দিস উইল বি লাইক এনি আদার ফরেন কান্ট্রি। আমার এটাই হচ্ছে সারাদিন মানে আমার কাছে মনে হইতেছে যে এমন কিছু নাই যেটা দেশে নাই, এটা এখানে নাই মানে ডিফারেন্ট। হ্যাঁ, obviously মেবি এখানে যেহেতু মানে কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লাইফ একটু বেটার। সো হয়তো প্রোডাক্ট বা আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো হয়তো মানে খুবই ফ্রেশ বা খুবই ভালো এবং মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষ আসলে বিশ্বাসের উপর চলে। আপনি বাসে উঠতেছেন। হুম। They expect you will pay, you will punch your card, you will recharge. বাট আপনি পে না করলেও আসলে আপনাকে কেউ ধরে বলবে না যে, "ভাই তুই পে কেন করস নাই?" বাট যেটা করে লাইক এভরি রেসপন্সিবল সিটিজেন দে পে। আপনি হয়তো কোনো গ্রোসারি করতেছেন, আপনি জিনিসপত্র নিয়ে নিজের মতো করে বিল-টিল করে বের হয়ে যাচ্ছেন। নোবডি ইভেন চেকস।
হোয়াট এভার ইউ আর বাইং অর কি নিছো তোমার বাকেটে। মজার ব্যাপার হচ্ছে এভরিবডি ইজ অ্যাকচুয়ালি চেকিং এভরিথিং প্রপারলি। সবাই সবকিছু মানে এটাকে কি বলে ইমানের সহিত জীবনযাপন করতেছে। তো এই ইমান এবং এই ট্রাফিক জ্যাম, এই দুইটা জিনিসের যদি একটা কম্বিনেশন বাংলাদেশে করা যায়, বাংলাদেশ উইল বি লাইক এনি আদার ফরেন কান্ট্রি। এবং এরা বেসিক্যালি এজন্য এত ভালো করে, বিকজ শুনো এদের ভিতরে শুনো আসলে ইন্টিগ্রিটি আছে। ওয়েট জি ওয়েট জি। ওয়েট 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 বিদেশে গেছো, জুমা জুমা এক সপ্তাহ হয় নাই, ঠিক আছে? 2 দিন। খুব এখন কম্প্যারিজন চুদাইতেছো না? না ভাই, এটা না মানে এক কম্পারিজন না। সপ্তাহ আগেও ঢাকা শহরে ছিলা, ঠিক আছে? তুমি ইউ বিন থ্রু দ্য সেম থিং, আর এখন খুব বিদেশি বিদেশি হয়ে গেছো। না না ভাই, আমি না কম্পারিজনটা কেন করতেছি, মানে আমি আরো বলি কেন কম্পারিজনটা আমার মাথায় আসতেছে। ধরেন আমি পাস্ট 8-10 ইয়ার্স ধরে ধরেন চাকরি বাকরি করতেছি না ভাই। ধরেন সার্টেন রেসপন্সিবিলিটিস পালন করতেছি, জিনিসপত্র কেনাকাটা করতেছি, রেন্ট বলেন, সবকিছু তো মানে বাংলাদেশে তো থাকতে তো সবকিছুই করা লাগছে। তো যখন এই সিমিলার জিনিসগুলো আরেকটা দেশে এসে করতেছি না, তখন আসলে মাথার ভিতরে কাজ করতেছে যে শালার আমার দেশটা তো সুন্দর ছিল, বাট এই কয়েকটা জিনিস একটু মডিফাই করে ফেললেই তো জিনিসটা সুন্দর হয়ে যাইতো। এই মিসিং পয়েন্টস গুলো আমার মাথায় আসলে ট্রিগার করতেছে টুকটুক করে। শোনেন, ফুল বিদেশি হয়ে গেলে তো দেশের সাথে কম্পেয়ারই করতাম না ভাই, দেশের কথা মনেই পড়তো না। তো এই জন্যই জুম্মা জুম্মা আসছে দেখে এখনো মাথায় একটু চলতেছে দেশের কথা। ভুলই দেয় আর কি ভাই। না, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। আমার মনে হয় তুমি যে জিনিসটা বলছো, যদিও আমি একটু আগে মজা করছি, বাট আই থিংক ইউ হেড দ্য নেল রাইট অন দ্য হেড। ইটস অনলি ওয়েন উই গো অ্যাব্রড, বা মানে ঘুরতে যাই, অফিসের কাজে যাই, বা যে কারণেই যাই না কেন, আমরা কিন্তু আসলে স্টার্ক ডিফারেন্সটা বুঝতে পারি। এন্ড দেন একটু হলেও কিন্তু কষ্ট লাগে যে মানে আমার দেশটা কিন্তু মানে একটু মানে মানে চাইলেই কিন্তু আসলে অন্যরকম হতে পারতো। রাইট। মানে ইন টার্মস অফ ল্যান্ড ম্যাস we are probably bigger than Singapore, if I'm not wrong. আর অলসো হিউম্যান তো রিসোর্স তো আছেই। হ্যাঁ, আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে দ্য পপুলেশন দ্যাট উই হ্যাভ। যদিও ট্রু। আমাদের দেশটাকে বলে যে এক্সট্রিমলি পপুলেটেড, কত মানুষ, কত ইয়ে, মানে দিস ক্যান ইজিলি বি টার্নড ইনটু আওয়ার অ্যাসেট। যে হ্যাঁ, ইয়া আমাদের ইয়া ইয়া। দেশে অনেক মানুষ, আমাদের দেশের 17-18 কোটি মানুষ, ইয়েস, হুম লেটস হুম ইউজ হুম দেম। হুম ইচ হুম অ্যান্ড হুম এভরি হুম। ইন্ডিভিজুয়াল ইজ অ্যান অ্যাসেট অফ আওয়ার্স, এবং এই প্রত্যেকটা মানুষকে আমরা যদি আমাদের অ্যাসেটে যদি কনভার্ট করতে পারি, হুম তাহলে হুম। এই দেশটা, ট্রাস্ট মি, মানে সিঙ্গাপুরকে লাথি মাইরে মানে অনেক দূর আগায় যেতে পারতো আসলে। ট্রু বাট হু ট্রু। নোজ, সামডে, সামডে সামডে। আমি এটা আবার মানে একটা জিনিস, এটা হচ্ছে যে ধরেন মানে আমাদের ল্যান্ডটার মানে স্বাধীনতা তো আসলে কত বছর হয়েছে, 71 থেকে স্টার্ট 53 করে বছর। 53 বছর, 53 ইয়ার্স। সো মানে কম্পারেটিভলি ওয়ার্ল্ড এইজ বা এই ধরনের মানে উন্নত দেশগুলোর আসলে কম্পারিজনে কিন্তু উই আর ভেরি নিউ। তো এখানে আসলে ওই যে ট্রায়াল এন্ড এরর হবে, এটাও আসলে ভেরি গিভেন। মেবি ডাউন দ্য লাইন সিটি এক্সপ্যান্ড হবে। আপনার আরবানাইজেশন তো এখন অলরেডি অলমোস্ট অনেকটুকু হয়েই গেছে আমাদের দেশে। সো হ্যাঁ, মেবি ডাউন দ্য লাইন 10-20 ইয়ার্স মেবি দেয়ার উইল বি আ ডিফারেন্ট সিনারিও, আই গেস। আর এই হিউম্যান রিসোর্স ক্যাপিটালাইজ করার কাজটা ভাই, এটা ইন্ডিয়া যেভাবে করে, মানে ওদের 100 কোটির ওরা যেভাবে ব্যবহার করতে পারে, যে স্পেসিফিক সেট অফ প্লেয়ার্স খুঁজে বের করা, স্পেসিফিক সেট অফ ইঞ্জিনিয়ার্স খুঁজে বের করা, স্পেসিফিক সেট অফ রেমিটেন্স আর্নার খুঁজে বের করা, মানে দে আর সো গুড এট দিস। আমরা একটু মানে ওইরকম একটা প্ল্যানিং এ আসলে চলে গেলে আওয়ার কান্ট্রি ক্যান হ্যাভ আ কিন্তু ভেরি জানো, ডিফারেন্ট কিছু সিনারিও। কিছু 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 জায়গায় আমরা, যদিও আমাদের নেইবারিং কান্ট্রি, আমাদের কালচারাল অনেক সিমিলারিটিজ আছে আর কি। বাট জানো, ইন্ডিয়াতে এখনো মানে এক্সট্রিমলি ভালো করতেছে এরকম একটা সেকশনও আছে, আবার এক্সট্রিমলি খারাপ করতেছে এরকম একটা সেকশনও কিন্তু ওদের সোসাইটিতে হ্যাঁ আছে। হ্যাঁ 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 এখনো হ্যাঁ। কিন্তু এখনো কিন্তু তুমি জানো, অনার কিলিং ইন্ডিয়াতে হয় এখনো। আহ, ডিপ ইনটু দ্য রুরাল মানে এরিয়াজ অফ ইন্ডিয়া, মানে ডিপ ইনটু দ্য গ্রাম অফ ইন্ডিয়া, এখনো তোমার যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে আসলে ওরা চিন্তা করে যে না, এটাকে আমার মেরে ফেলতে হবে। So, ওরা এখন পর্যন্ত হুম ওই মানে এক্সট্রিম রিগ্রেসিভ একটা মেন্টালিটি কিন্তু ধরে রাখছে। আর হুম এটা নিয়ে তো হুম আসলে মানুষ মজা করে, ট্রল করে, জোক করে যে ইন্ডিয়াতে কিছু কিছু জায়গা আছে এখন পর্যন্ত বাথরুম পর্যন্ত ঠিক মতো বানানো হয়নি, ঠিক হুম আছে? হুম হুম সো হুম। আমাদের দেশে কিন্তু আমরা একটা সর্ট অফ ব্যালেন্স কিন্তু আমরা মেনটেন করতেছি। আমাদের ওই এক্সট্রিম যেই জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের দেশে নাই। ওখান থেকে আমরা অনেকটাই, ফর আ ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, সভ্য হয়ে কিন্তু আমরা
মানে হুম উঠে হুম আসছি আর হুম কি। হুম তো হুম 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 তো হুম। মানে আই এম মানে যদিও পেসিমিস্টিক হওয়ার অসংখ্য রিজন আছে, অসংখ্য রিজন আছে। ঠিক আছে, আমরা মানে মিনিমাম 100টা জিনিস নিয়ে কথা বলতে পারি, দ্য থিংস দ্যাট আর ব্যাড অ্যাবাউট দিস কান্ট্রি, বাট আই এম স্টিল কশাসলি অপটিমিস্টিক যে না, হবে, হবে, মানে থিংস উইল টার্ন অ্যারাউন্ড, হবে, মানে এটা ফর উন্নতির শিওর দিকে হবে। আমরা যাব। ইয়া। এটা ফর শিওর হবে, ফর শিওর হবে। এটা আমিও বিলিভ করি আসলে ডিপ ইনসাইড মি আই বিলিভ। বাট ব্যাপারটা হইতেছে যে ওই যে মানে আমরা যেটা হয় বেটার কিছুর জন্য আসলে সবসময় উই অলওয়েজ মুভ ফরওয়ার্ড। এটাই আসলে হয়তো আমাদের সাথে হইছে। তো মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স বা ফার্স্ট ইমপ্রেশন আফটার জাম্পিং হিয়ার, আফটার ল্যান্ডিং হিয়ার ইজ ভেরি পজিটিভ। ইটস আ ভেরি গুড ভাইব, very relaxed. Alhamdulillah that I got this opportunity to experience a new country. But ওই যে আবার going back to that discussion যে yes, missing you is right, but we never know যে আবার কখন আমরা কোথায় গিয়ে আসলে converge করতেছি। And hopefully ভাই, এই ডিজিটাল এই যে আপনি এগুলো চিন্তা করেন, কয়দিন পর দেখবেন VR হেডসেট আপনি একটা মাথায় দিবেন, আমি একটা মাথায় দিব। আপনি আমার পিঠ চুলকায় দিবেন, আমি আপনার পিঠ চুলকায় দিতেছি। কয়দিন পরেই ফ্যাসিলিটিস ও চলে আসবে ভাই। It's not very far. আই থিংক ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইটস নট ভেরি ফার। ইনফ্যাক্ট মানে আমাদের তো এই ভার্চুয়াল রিয়ালিটি হেড গিয়ার যেগুলো আছে আর কি, এগুলার আমি জানি না যতটুক অ্যাডভান্সমেন্ট আসলে হওয়া দরকার ছিল অতটা ওরকম ভাবে হয় নাই। But I think that is the future. That is definitely the future. মানে these things have been depicted in Hollywood movies time and again. এবং তুমি যদি একটু একটা জিনিস নোটিস করে দেখো, হলিউড মুভিজে সেই 50, 60, 70s এ যেই সব টেকনোলজি দেখানো হতো যে খুব ফিউচারিস্টিক অ্যান্ড হ্যান ত্যান হোয়াট এভার, ওগুলো কিন্তু ইভেন্চুয়ালি টার্ন আউট টু বি দ্য রিয়ালিটি। আমার মনে আছে 1967-এ একটা টিভি শো আসতো যেটা পরে আমাদের বিটিভিতে দেখানো হতো, কল স্টার ট্রেক। এবং Star স্টার Trek. ট্রেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা কমিউনিকেট করতো। একটা ফ্লিপ ফোন টাইপের একটা জিনিস ওরা খুলতো, একটা আওয়াজ হতো, এন্ড দেন তারা কমিউনিকেট করতো উইথ দ্য পার্সন অন দি আদার সাইড অফ দ্য লাইন। ঠিক আছে, তো এটা 1967 ছিল, তখন তো মোবাইল ফোন চিনতো না মানুষ কি জিনিস। বাট ইভেন্চুয়ালি দ্যাট বিকেম এ রিয়ালিটি, দ্যাট ডেফিনেটলি বিকেম এ রিয়ালিটি। সো আমার মনে হয় তুমি যে জিনিসটা বললা, ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু বি ট্রু। এন্ড অলসো একটু আগে যেটা বললাম, মুভি টুভিতেও আসলে এই জিনিসটা ডিপিক্ট করা হয়েছে। এন্ড যেহেতু মুভি টুভিতে অলরেডি ডিপিক্ট করা হয়ে গেছে, ইটস অনলি আ ম্যাটার অফ টাইম বিফোর ইট ডেফিনেটলি বিকামস এ রিয়ালিটি। যে তুমি একটা হেডসেট বসাবে, আমি একটা হেডসেট বসাবো, এন্ড উই উইল লিটারালি বি এবল টু sort of see each other, মানে interact with each other on a virtual realm. আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস কি জানেন? আপনি when you are আ telling me this আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল। সেটা হচ্ছে যে ইয়েস, মানে এই ভার্চুয়াল রিয়ালিটি, এআই, এই যে ফিউচারিস্টিক টেকনোলজিস গুলো বা এই ধরনের ইন্টারভেনশন গুলো আরকি, হ্যাঁ? আচ্ছা, আমার কাছে কেন যেন মনে হয় এগুলোর অ্যাডভান্সমেন্ট না যতটুকু হওয়া সম্ভব ছিল, ততটুকু আসলে ইচ্ছা করে করেও নাই। মেবি ইটস ভেরি কন্ট্রোলড। মানে আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা। মানে ব্যাপারটা হচ্ছে যে হয়তো অনেক কিছু করা পসিবল। বাট এগুলো ইচ্ছা করেই করা হয় নাই। সো দ্যাট মানে গড নোজ হোয়াই। আবার ধরেন এখানে কোনো গভর্নমেন্ট রেগুলেশন আছে কিনা বাইরের কান্ট্রি গুলার সেটাও আমরা জানি না। আবার ধরেন এটাও সবসময় মাথায় প্রশ্ন আসে যে এই যে 1950s, 60s, 70s এর মুভিগুলোতে এত ফিউচারিস্টিক চিন্তা ভাবনা, এত ফিউচারিস্টিক কনসেপ্ট এগুলো ধরেন আ আসছে তো এখন। লেট তো ওই সময় এগুলার কনসেপচুয়ালাইজেশন ফেজ এও ছিল না। বাট যারা মুভি মেকারস ছিল, হাউ ডিড দে কাম আপ উইথ দিস কাইন্ড অফ আইডিয়াস? লাইক ওয়াজ দেয়ার এনি পেপার? মানে কোনো কিছু কি পাবলিশ ছিল বা কোনো কিছুর কি কোনো No, 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 এমভিপি ছিল? বাট not ওরা at all. কিভাবে আসছে? Not at all. It was all left to imagination তো। আম মানে হুম। ক্রিয়েটিভ পিপল যে কারণে আসলে ওদেরকে আমরা একটু পাগলা টাইপের বলি। আমরা এট দ্য টাইম ওদেরকে আমাদের আসলে একটু পাগল মনে হয়, বিকজ অফ দেয়ার আইডিয়াস, বিকজ অফ দেয়ার থটস, বিকজ অফ হোয়াট দে ফিল, হোয়াট দে সি। ওদেরকে আমাদের আসলে একটু পাগলা টাইপেরই মনে হয়। বাট ওয়েন তাদের পাগলামির কারণে ওদের ভিতর থেকে যখন যেই ক্রিয়েটিভ মেটেরিয়াল গুলো বের হয় এবং ওগুলা যখন ইভেন্চুয়ালি টার্নস আউট টু বি রিয়ালিটি, ওই পাগল মানুষগুলোকে কিন্তু আসলে পাগল আর লাগে না, তখন এই পাগল ওয়ার্ডটাকে আমরা
sort of replace করে দিয়ে with another word which is called visionary, যে ও মাই গড লোকটা তো সেই ভিশনারি ছিল। বাট এট দ্য টাইম মানুষগুলোকে হয়তো আমাদের মনে হয়েছে যে আরে দূর কি বানাইতেছে, কি বলতেছে, কি লিখতেছে। যেমন বহু বহু বছর আগে, বহু যুগ আগে একটা কার্টুন ছিল, আমার এক্স্যাক্টলি কার্টুনটার নাম আমার মনে নাই, মোস্ট লাইকলি জেটসন্স, ঠিক আছে? তো জেটসন্স হুম, ফ্যামিলি হুম। ছিল, যেখানে একটা খুবই ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ড দেখাতো, যেখানে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা হাভার ক্রাফটে করে যেত, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ তারা গাড়ি করে যেত না, হাভার ক্রাফট করে যেত আর কি, ঠিক আছে? উড়ে হুম, উড়ে হুম। যেত। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হয় it might not be next 10 years এ বা next 20, 15, I don't know, 50 years এও হয়তো এই জিনিসটা হবে কিনা জানি না, but there will be a time when that again will become a reality. আমরা ছোটবেলায় হয়তো এই জিনিসটা কার্টুনে দেখতাম এবং চিন্তা করতাম যে this is never going to be possible, মানে এটা কি বানাইছে, দেখতেই হয়তো ভালো লাগতো, বাট মনে হতো যে আচ্ছা ঠিক আছে, somebody came up with something weird and strange and whatnot. But someone came up with that idea, someone planted that idea, someone really thought that this could very well be possible, and eventually it becomes possible. So আমাদের আশেপাশে এই ক্রিয়েটিভ মানুষগুলোকে দরকার টু পেভ দ্য পাথওয়ে ফর দ্য ফিউচার। এই ক্রিয়েটিভ মানুষগুলো যদি চিন্তা করা বন্ধ করে দেয় না, এসব পাগলামি আইডিয়াস গুলো আনা যদি বন্ধ করে দেয় না, ট্রাস্ট মি, আমাদের ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ব্লিক অ্যান্ড ভেরি বোরিং। ইটস অনলি বিকজ অফ দিস ভিশনারি পিপল দ্যাট উই পুশ আওয়ার সেলভস ফরওয়ার্ড। হেন্স society বলো, humanity বলো, makes leaps and bounces in terms of advancement। সেটা টেকনোলজিক্যাল হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, সেটা অনেক ফ্রন্টে হতে পারে। সো these crazy creative people sort of pushes the society forward towards the future। এটা I don't know, আমার মনে হয়। এইটা মানে আমিও আপনার সাথে আসলে একদম মানে ইউ রাইটলি সেইড, আমিও আসলে এগ্রি করি। এটা মানে মেবি ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। হয়তো যেকোনো সময় আসলে এই মানে টোটাল একদম সবকিছু ওই গ্লাস সিলিং শ্যাটার্ড হয়ে যাবে। উড়ে ফুরে দেখবেন যে একেবারে ধুপধাপ, ধুপধাপ সবকিছু নেমে যাবে। তো মানে উই ক্যান এক্সপেক্ট এমনও হইতে পারে আমি আপনার বাসায় একটা উড়ন্ত গাড়ি নিয়ে আপনার বাসার উপরে ছাদে এসে নামতেছি আমি। দিস ক্যান বি ভেরি মানে ভেরি পসিবল সিনারিওস আরকি এগুলা। তুমি কি জানো এখনই অলরেডি একটা পার্টিকুলার জিনিস নিয়ে যে ওই অ্যামাজন পাইলট করতেছে, সেটা হচ্ছে অ্যামাজনের মানে মেইন ব্যবসাটা কি? মেইন ব্যবসাটা কিন্তু হচ্ছে ডেলিভারি ব্যবসা। ঠিক আছে? তুমি Amazon.com এ ঢুকবা, কোনো একটা প্রোডাক্ট কিনবা এবং কোনো একটা ডেলিভারি ভ্যান বা ডেলিভারি ট্রাক এসে তোমার বাসার সামনে এটা দিয়ে যাবে। যদিও এটা বাংলাদেশে হবে না, বাট এটা তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় তুমি কিছুদিন পরে এই জিনিসটা নিজেই এক্সপেরিয়েন্স করতে পারবা। বাট ওরা নতুন একটা জিনিস পাইলট করতেছে এন্ড ইট ইজ ভেরি হুম, হুম। ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তুমি Amazon.com এ একটা জিনিস তুমি অর্ডার করলা, দেন ইট ইজ গোইং টু বি পিকড আপ বাই আ ড্রোন। ঠিক ড্রোন আছে? ড্রপ। ওই ইয়েস। ড্রোন, এক্স্যাক্টলি ওই ড্রোনটা উড়ে উড়ে যে তোমার বাসার সামনে ওইটাকে ড্রপ করে দিয়ে, এক্স্যাক্টলি তুমি ধরো তোমার বাসার সামনে, তোমার দরজার সামনে কোনো একটা জায়গায় ইউ ওয়ান্টেড টু বি ড্রপড, ওইটা ওখানে ড্রপ করে দিয়ে সে আবার তার নিজের লোকেশনে যেয়ে নিজেকে ডক করবে আর কি। সো এই জিনিসটা নিয়ে অলরেডি পাইলট করা শুরু হয়ে গেছে। সো এইটাকেই তুমি যদি একটু আর একটু স্ট্রেচ করো, যে একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য ড্রোনস ইউজ করা হচ্ছে। ড্রোনস ইজ নাথিং বাট অ্যান এয়ারক্রাফট, তাই না? ভেরি মিনিয়েচার ভার্সন অফ দ্য এয়ারক্রাফট। সো এটাকে মানুষকে মানে মানে একটা সিঙ্গুলার মানুষকে নিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে এটা কেন ইউজ করা যাবে না? আই এম শিওর এটা ইউজ করা যাবে, তাই না? অ্যাবসোলিউটলি, এবং আমি এটাতে না ভাই আমি না মানে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আপনি সেফটি, সিকিউরিটি, এনসিওরিটি মানে আপনি এনশিওরিং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মানে ইউ ক্যান ডু এভরিথিং উইথ দিস কাইন্ড অফ মানে ইনভেনশন। এবং ভাই এটা যদি অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি। মানে হয়ে যায়, মানে এটা যদি অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ইফ দে স্টার্ট ড্রপিং দিস লাইক উইথ দ্য ড্রোনস অ্যান্ড এভরিথিং, মেবি এখন এটা খুব সম্ভবত দ্যা গভর্নমেন্ট অ্যালাউ করতেছে না। তাই না ভাই? হ্যাঁ, বিকজ ড্রোনটা নিয়ে আমার মনে হয় কিছু কনসার্ন আছে। হ্যাঁ, বাট এই মিলিটারি কনসার্নড আছে। কনসার্নটা তো কনসার্নটা তো আসে ফ্রম আ পয়েন্ট অফ ফিয়ার, তাই না? সো আস্তে আস্তে এই ফিয়ারটাও চলে যাবে এবং এটাও আসলে আমাদের নরমালাইজড হয়ে যাবে আর কি। আই হোপ সো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অ্যান্ড মানে চিয়ার্স টু আ বেটার ফিউচার যেখানে আসলে সবাই খুব শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং একটা সময় গিয়ে মারা যাবে অবভিয়াসলি। হুম, না সেটাই, সেটাই। আজকে আমাদের আর আহ কতক্ষণ বাকি আছে? উইথ দ্যাট বিং সেইড আসলে আমাদের টাইম এখন একদম শর্ট হয়ে গেছে। সো আমরা
এগেইন যেহেতু আমরা অনেক গরিব, যদিও আমরা ডিফারেন্ট টাইম জোনে আছি, ডিফারেন্ট ২ টা কন্টিনেন্টে আছি, বাট স্টিল আমরা অনেক গরিব এবং আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ করতে হবে। সো এক্সাক্টলি আর কতক্ষণ আছে? We are running with 2 minutes. Okay. So I think we should wrap up for today. Don't you think? Yeah. We can. And it has been a pleasure because হচ্ছে যে মানে I was very excited. আসলে আমি সেট আপ করতে পারতেছিলাম না গত ২ দিন। আ মানে আপনার সাথে কথা বলার জন্য বা যেহেতু নতুন জায়গায় আসছি, you understand. তো আসলে আজকে খুব এক্সাইটেড ছিলাম আপনার সাথে কথা বলার জন্য। আপনার গলার ভয়েস শুনলাম। আরেকটু ভাল লাগলো, একটু কনফিডেন্স পাইলাম। Hopefully আমাদের নেক্সট এপিসোডে we will be talking about some more life experiences, different comparisons with different countries, cultures, and whatever comes to in our head. We don't really Absolutely, know. absolutely. So let's look forward to our next week's episode. And with that said, Jack and Joshim signing out. Signing out.